আমরা সবাই দেশকে ভালোবাসি, আমরা চাই আমাদের দেশ সুন্দর হোক। কিন্তু আফসোসের বিষয়, স্বাধীনতার এক এক করে 54 বছর চলে গেল, কিন্তু আমরা একটা ভালো দেশ করতে পারলাম না। কেন পারলাম না? কাজের বেলায় আছে মানুষ, খাইবার বেলায় নাই, কাউয়ায় ধান খাইল। দেশের মানুষ কষ্ট করে দেশ আবাদ করে, আর কাউয়াগুলা সব চুরি এবং লুণ্ঠন করে। এই জন্যে মুষ্টিমেয় কিছু মানুষের কপাল বদল হয়েছে, কিন্তু জনগণের কপাল বদল হয়েছে। আবার কপাল যাদের বদল হয়েছে, এমন বদল হলো শেষ পর্যন্ত সম্পদ নিয়ে পালাতে গিয়ে বিভিন্ন জায়গায় জালে ধরা পড়ল। আর ঘুমাইল তো ঘুমাইল, বেউস হয়ে একলাপতার উপর ঘুমাইল। আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? তো কি লাভ হলো? মানুষকে ঠকাইয়া চুরি করে লুণ্ঠন করে লাভটা কি হলো? শেষ পর্যন্ত লাল দেওয়ালের ভিতরে পোস্টিং হল। তারা 15.5 বছর দেশ শাসন করেছে, তারা দেশবাসীকে সুশাসন দেন, দেশবাসীর উপর তারা দুঃশাসন চালিয়েছে। তার প্রমাণ রংপুরবাসী। আমি 3টা বড় প্রমাণ দিব। একটা ফেলানির লাশ, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। কুড়িগ্রামের কর্মী সম্মেলনের পরে আজকে ফেলানিদের বাড়িতে গিয়েছিলাম, তার মা বাবাকে দেখতে, সম্মান জানাতে, আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং সংহতি জানাতে। আমাদের মেয়েটার লাশ সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকলো, কিন্তু নতজানু সরকার ভারতের কাছ থেকে বিচারটা আদায় করতে পারল না। কেমনে করবে? তাদের পররাষ্ট্রমন্ত্রী যদি বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, তাইলে কি পারবে? পারবে না। 2 নম্বর প্রমাণ, 15.5 বছরের দুঃশাসনের অবসানের জন্য ছাত্র জনতার নেতৃত্বে আপামর জনগণ এবার রাস্তায় নেমেছিল। রাস্তায় জনগণ এমনি এমনি নামে নাই। আপনাদেরই গর্বিত এক সন্তান, সে রাস্তায় দাঁড়িয়ে গুলির সামনে বুক উঁচু করে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। কে সে? সে আমাদের নেতা, সে আমাদের বীর, সে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আইকন। কিন্তু তাকে নির্মমভাবে গুলি করে, 1 নয় 3টা গুলি করে তাকে হত্যা করা হয়েছে। দুঃশাসকের দ্বিতীয় প্রমাণ। তৃতীয় প্রমাণ, আপনাদের প্রিয় মানুষ, বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, পরিচ্ছন্ন চরিত্রের মানুষ, দেশপ্রেমিক নেতা ATM আজহারুল ইসলাম এখনো বন্দিশালা। কে ঢুকিয়েছিল তারে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ ঢুকিয়েছিল। আমরা বিস্মিত, ফ্যাসিস্ট পালিয়ে গেছে, কিন্তু আমাদের আজহার ভাই এখনো জেলের ভিতরে আছে। বিচারের নামে আমরা কোনো গড়িমসি দেখতে চাই না। আমাদের স্পষ্ট কালাম, আজহার ভাইয়ের উপর ইনসাফ করে দ্রুত বিচার সম্পন্ন করে আমাদের বুকে ফিরিয়ে দিন। যদি বুকে ফিরিয়ে না দিন, তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, জাফলং থেকে পাথুরিয়া, সর্বত্র তখন দাবানল জ্বলে উঠবে। অতএব ভালোই আর জুলুম না করে তাকে ছেড়ে দিন।
দুঃশাসনের 3 চিহ্ন আমি আপনাদের সামনে বললাম। এরকম হাজার হাজার ঘটনা সারা বাংলাদেশকে এরা তছনছ করে দিয়েছে। উন্নয়নের নামে লুটপাট করে 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বাংলাদেশের 5 বছরের বার্ষিক বাজেটের সমান। এরাই আবার চুরের মার বড় গলা, এরে চুর বলতো, ওরে চুর বলতো। এক চুরের গল্প না বলে পারে না, গরু চুর। সীমান্ত এলাকা থেকে গরু চুরি করে ভিতরে নিয়ে আসছে। যে গৃহস্থের গরু চুরি হয়েছে গরিব মানুষ, হালের এক জোড়া বলদ, তাই দিয়ে অন্যের জমি টমি চাষ করে কোনো সুরত নিজের মা বাচ্চা কাচ্চার পেটের খোরাক যোগায়। চোর যখন তার দুটি বলদই চুরি করে নিয়ে গেল, এদিক ওদিক ঘুরে খোঁজখবর নিয়ে জানলো যে অমুক জায়গায়। সেই গ্রামে গেল, খোঁজখবর নিল, একটু পালস টেস্ট করলো, বুঝলো যে ওদেরকে কিছু না দিলে হবে না। দাঁড় দেনা করে কিছু টাকা নিয়ে এসেছে। শুনলো যে চোর যে চুরি করে এনেছে তার মা একজন বৃদ্ধা মহিলা। তার কাছে গিয়ে সোজা তার পায়ে পড়ল, বলল, মা, তোমার মতোই আমার একজন বৃদ্ধা মা আছে, আমার 3টা সন্তান, আমার স্ত্রী আর আমি। আমাদের এই 6 জনের সংসার বড় কষ্টে সংসারের ঘানি টানে। 2টা মাত্র বলদ, যে কোনো কারণেই হোক আপনার সন্তানের জিম্মায় চলে এসেছে। বলে না যে চুরি করে নিয়ে এসেছে, বললে যদি আবার বিগড়ে দেয়। এখন মা, আমি ধার দেনা করে অল্প কিছু টাকা হাতে নিয়ে এসেছি, আপনি আমার ধর্মের মা, আমার সাহায্য করেন, এইটুকু টাকা নিয়ে আমার গরুগুলো আমার হাতে তুলে দেন। এই বেটা, এখন মা ডাকতে এসেছ, অল্প টাকা নিয়ে আমার সন্তানের এত কষ্টের ধন ফেরত নিতে চাও? যদি ওখানে হাতে নাতে ধরা পড়তো, হাত দিকে একটা রাখতাম। এখন আবার টাকা কম দিতে এসেছ, ও যা চায় শুধু আনা হিসাব করে দিয়ে যাও। এটাই হলো চুরের মান। আমাদের এই চোর চুরানিরা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে, চুরি করে বিভিন্ন দেশে তারা নিয়ে গেছে। নিজেরা দেশ থেকে পালানোর আগে তারা টাকাগুলো পাচার করে দিয়েছে। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি সব কিছু এখন বিধ্বস্ত হওয়ার একটা বিধ্বস্ত দেশ রেখে ওরা পালিয়ে গেছে। আর কিছু ধরা পড়ে জেলের ভিতরে আছে। এদেশের দেশপ্রেমিক নেতাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। কোরআনের পাক আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে নির্মমভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী ফিরিস্তা কিন্তু একজন মানুষ, চমৎকার একটা মানুষ, যে মানুষটা মানুষের চোখের দিকে তাকাইয়া কথা বলতেন না, এত বিনয়ী মানুষ। সেই মানুষটাকে জঘন্য অপবাদ দিয়ে দুনিয়া থেকে ফাঁসি দিয়ে বিদায় করেছে। শুধু তিনি নন, তার সহকর্মীদের 5 জনকে এইভাবে ফাঁসি দিল, 5 জনকে মৃত্যুর দিকে ঠেলে দিল, 1 জনকে জেলের বাইরে হত্যা করল। শীর্ষ আমাদের 11 জন দায়িত্বশীল নেতাকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশের বুকে আরো 500-র অধিক আমাদের সহকর্মীদেরকে ওরা খুন করেছে, কাউকে কাউকে গুম করেছে, তাদের কোনো খবর নাই। জালিমের হাতে শুধু আমাদের নেতাকর্মীরাই নয়, আলিম উলামা, হেফাজতে ইসলামের উপর এরা দফায় দফায় কি তাণ্ডব চালিয়েছিল, এর সাক্ষী বাংলাদেশের 18 কোটি মানুষ। হাফিজদেরকে খুন করলো, আলিমদেরকে খুন করলো, এতিমদেরকে খুন করলো। তারপরে উপহাস করে বলল শাপলা চত্বরে কোনো মানুষ মারা যায়নি, হেফাজতের লোকেরা লাল রং ছিটাই দিয়েছে। একটা দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে এত কুরুচিপূর্ণ কথা বলা, একটা মানুষ
কতটা নিম্ন স্তরে নামলে হতে পারে চিন্তা করো। তারা লজ্জা না পেলেও তাদের এই সমস্ত কথায় দেশবাসী লজ্জা পায়। আমার সম্মানিত ভাইয়েরা, এরা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। এরা যখনই ক্ষমতায় আসে তখন তারা একটা গোষ্ঠীর, একটা পরিবারের জমিদারি কায়েম করে। এটা কোন পরিবার বলেন তো? কোন পরিবার? হ্যাঁ, শেখ পরিবার। তাই বলে বাংলাদেশের সকল শেখ খারাপ না, ওদের পরিবারটা খারাপ। ওদের পরিবারের যার গায়ে হাত পড়তেছে চুরের কোণে খুঁজে পাওয়া যাচ্ছে। এরপরে এদেরকে যারা তোষামত করেছে, চাটুকারি করেছে, চামচাগিরি করেছে, তারাও দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মানুষের উপর জুলুম করেছে। আমাদের সেনাবাহিনীকে দুর্বল করলো, পিলখানায় হত্যা করে, বিডিআর ধ্বংস করলো, নিজেদের ক্ষমতার সিঁড়ি হিসাবে তাদেরকে ব্যবহার করে। জামাতে ইসলামীকে সেইভাবে চিন্তা করেছিল মাটির নিচে ঢুকায় দিতে, রাখে আল্লাহ মারে। ইজ্জত দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ যখন ধরেন তখন পাউডার বানিয়েছে। বাংলাদেশের জনগণ সেটাই দেখে। বাংলাদেশ থেকে 850 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, আর 850 বছর পরে এসে এই স্বৈরাচার পালায়। মাঝখানে আর কেউ পালায়নি। তারা জাতিকে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে বিভক্ত করেছিল। আবার তারা ধর্মের ভিত্তিতেও জাতিকে বিভক্ত করেছিল। তার মেজরিটি মাইনরিটি, সংখ্যাগুরু সংখ্যালঘু, এইভাবে দেশটাকে বিভক্ত করে মানুষের মধ্যে হিংসা, হানাহানি, সংঘাত, সংঘর্ষ লাগিয়ে রেখেছিল। তারা আমাদের অন্যান্য ধর্মের ভাই বোনদের ব্যাপারে মায়া কান্না করত। আপনারা রংপুরের মানুষ, অন্তত একটা ঘটনার আপনারা জীবন্ত সাক্ষী। আজ থেকে 3 বা 4 বছর আগে, এটা পীরগাছা, তাই না? এটা কারণে ওইদিকে পীরগাছা, আর ওই ঢুকার মধ্যে পীরগঞ্জ। পীরগঞ্জের মৎস্যজীবী পল্লীতে সেই লোকগুলা ছিল হিন্দু ধর্মের লোক। তাদের পল্লীতে ঢুকলো, গরুগুলা লুণ্ঠন করলো, ঘর দুয়ার লুণ্ঠন করলো, তারপরে আগুন লাগিয়ে দিল। সাথে সাথে দোষারোপ করলো জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে। কেন দোষ করলো? মিঠা পুকুরে ওদের শক্ত ঘাঁটি, ওখান থেকে এসে আগুন লাগাইছে আর লুটপাট করছে। 3 দিনের মাথায় সত্য বের হয়ে আসলো। ওই ভাই বোনেরা বলে দিল এইগুলা জামাত শিবির করে নাই, এইগুলা করেছে যুবলীগের অমুক নেতা। এইভাবে স্বাধীনতার পর থেকে মায়া কান্না করে আমাদের ওই ভাই বোনদের তারা বিপুল ক্ষতি করেছে। আমরা বর্তমান সরকারের কাছে দাবি করি, অনেক সংস্কারে হাত দিয়েছেন, আরেকটা সংস্কারে হাত দেন। স্বাধীনতার পর থেকে আজকের দিন 24শে জানুয়ারি 2025, এই দিন পর্যন্ত বাংলাদেশের সর্বত্র বিভিন্ন ধর্মের মানুষকে যারা খুন করেছে, গুম করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ভিটামাটি দখল করেছে, দোকান ব্যবসা দখল করেছে এবং ইজ্জতের উপর হাত দিয়েছে, এই কালো লোকদের তালিকা তৈরি করা হবে, জাতির সামনে প্রকাশ করে দেয়। আমিও যদি সেই কালো লোক হয়, আমার নাম ওখানে লেখেন, তাহলে 1 নম্বরে লিখে দেন, কোনো অসুবিধা নাই। এই কালোদেরকে মানুষের চিনা দরকার। তবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের 3টা জিনিস নিরাপদ: তাদের জীবন, তাদের সম্পদ, তাদের ইজ্জত। এই 3টা কখনো
আল্লাহকে ডরানেওয়ালা মানুষের হাতে ক্ষতিগ্রস্ত হয় না। এরা আমাদেরকে বিভিন্ন সময়ে দোষারোপ করে, যা মানুষ দেখে নাই, যা মানুষ শুনে নাই। আমরা বলি যে অতীতকে অতীতের জায়গায় রাখেন, বেশি অতীত দূরে দরকার নাই। গত 20-25 বছরটা একটু চোখ মেলে দেখেন কে কি করেছে। এই দল স্বাধীনতার পরে 10,000 মুক্তিযোদ্ধা সহ 34,000 মানুষকে বিনা বিচারে খুন করেছিল। সকল দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল গড়ে তুলেছিল। সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল। এই দলই আবার 1996 সালে ক্ষমতায় এসে সারা বাংলাদেশে ছোপ ছোপ রক্ত আর কাড়ে কাড়ে লাশ উপহার দিয়েছিল। আবার 2009 সালে এসে তারা সেই একই কাজ করেছে। অবশ্য 9 সালে ক্ষমতায় আসলে কি করবে এটা আবার 6 সালের 28 অক্টোবর জানাই দিয়েছে। লক্ষ্মীপুরটার তাণ্ডবে এদেশের নিরীহ মানুষগুলোকে খুন করেছে স্পষ্ট দিবালো। নিতর দেহের পর, মরা লাশের পর দাঁড়িয়ে এরা বিকৃত নৃত্য করেছিল সেদিন। এরা মানুষ নামের কলঙ্ক। এরপরে ক্ষমতায় আসার পর 15.5 বছর তারা একই কাজ করেছে। দিন পর্যন্ত একই কাজ করেছে। তো মানুষ এদের হাতে আজ পর্যন্ত জুলুমের শিকার হয়ে নিহত হয়েছেন। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত ভঙ্গ হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য দিন এবং সুস্থতার নিয়ামত দান করুন। প্রিয় দেশবাসী, এরা তো দিল সব শেষ করে, এখন এই দেশটা গড়তে হবে না? এই গড়ার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। 1 নম্বরের কাজ হচ্ছে জাতিকে সমস্ত অন্যায় অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, অপরাধকে ঘৃণা করতে হবে। আলহামদুলিল্লাহ 5 তারিখের পরে বাংলাদেশে যাই হোক, রংপুরে আর কেউ কোনো চাঁদাবাজি করে না, ঠিক আছে না? ওমা এখানেও করে, এখানে ফুটপাত কেউ দখল করে না। বালুমহাল, জলমহাল, হাট বাজার, বিভিন্ন স্ট্যান্ড, এইগুলাতে কেউ তাদের কুনজর ফেলে না। ফেলে? আল্লাহু আকবার। একই হলো। তাহলে আমাদের সন্তানেরা রক্ত দিল কেন? জীবন দিল কেন? পঙ্গু হলো কেন? কেন বলল যে আমরা সাম্যের বাংলাদেশ চাই, আমরা বৈষম্য চাই না? কেন বলল যে এমন একটি বাংলাদেশ চাই যেখানে শান্তিতে শ্বাস ফেলতে পারে? কেন বলল এমন একটি দেশ চাই যেটাতে মর্যাদার সাথে বসবাস করে পরিচয় দিতে পারে? এই কাজগুলো যারা করছেন তাদেরকে ভাই, বন্ধু, প্লিজ আমাদের শহীদের আত্মাকে কষ্ট দেবেন না। আমাদের শহীদের আত্মাকে কষ্ট দেবেন না। এবং আমাদের যে সমস্ত ভাইরা 2 চোখ হারিয়ে অন্ধ হয়েছে, 2 পা হারিয়ে পঙ্গু হয়েছে, মেরুদণ্ডে বুলেট বুদ্ধ হয়ে অবশ্যই বিছানায় পড়ে আছে, এই সংখ্যা 34,000। তাদেরকে অপমান করবেন না। মনে রাখবেন, একদল অপমান করেছিল, তারা তাদের পরিণতি ভোগ করেছে। আমরা যেন কেউ এই বিপদে না পড়ি। আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, সামাজিক এই সমস্ত অপরাধ থেকে দূরে থাকুন। একজন মানুষের সক্ষমতা নাই, গরিব মানুষ, ভিক্ষা করা দোষের নয়, তিনি ভিক্ষা করতে পারেন। কিন্তু মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে, কায়দা করে চাঁদা নেওয়া চরম হয়, চরম। এ কাজ করবেন না। প্রয়োজন হয় 10 জনের কাছে হাত পেতে জীবন চালান, তবুও মানুষের উপর জুলুম করে চাঁদা আদায় করবেন। কেউ কেউ বলে এই সমস্ত কথা বললে নাকি জাতীয় ঐক্য নষ্ট হয়। যেই কাজ করলে মানুষের জীবনে অভিশাপ নেমে আসে, এই কাজের বিরুদ্ধে পছন্দ করুক অথবা না করুক, আমাদের কণ্ঠ মুক্ত থাকবে, সোচ্চার থাকবে। আমরা একটা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে মানুষ বসবাস করে
শান্তি পাবে, আদালতে গেলে ন্যায় বিচার পাবে, অফিসে গেলে ঘুষ ছাড়াই তার কাজটা সেরে করে ফেলবে। কৃষক মাঠে ফসল ফলাবে, সরকার তার পাশে থাকবে, তাকে বৈজ্ঞানিক প্রযুক্তি সরবরাহ করবে, কৃষক লাভবান হবে, দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে, বিদেশে আমার দেশের জিনিস রপ্তানি হবে। আমাদের দেশ থেকে যারা বিদেশে শ্রমিক হিসাবে গিয়েছেন তাদের সংখ্যা প্রায় 1.5 কোটি। বিভিন্নভাবে কাজ করেন, সেই সংখ্যাটা আরও সব মিলিয়ে 2 কোটি। এই 2 কোটি প্রবাসীকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলে দুনিয়ার বুকে আমরা সম্মানের সাথে দুনিয়াকেও সাহায্য করব, দেশকেও আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা সন্তান জন্ম নেওয়ার পরে তার সুস্বাস্থ্য, তার শিক্ষা, তার বেড়ে ওঠা এবং তার গৌরবজনকভাবে একটা পেশায় নিয়োগ হওয়ার মতো তাকে আমরা শিক্ষা দিয়ে গড়ে তুলব ইনশাআল্লাহ। একটা মেয়ে একটা বা ছেলে শিক্ষার পাঠ চুকিয়ে যখন বের হবে বিশ্ববিদ্যালয় কিংবা মাদ্রাসা থেকে, তখন সে পেরেশান হয়ে চাকরির জন্য দুনিয়া ব্যাপী ঘুরবে না, বরঞ্চ শিক্ষার পাঠ চুকিয়ে বের হওয়ার সাথে সাথে কাজ তার হাতে চলে আসবে। এই হাতগুলো হবে দেশ গড়ার কারিগরের হাত। এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই। এই শিক্ষা ব্যবস্থাতে শুধু বুক বিলাস শিক্ষা দেওয়া হবে না, বরং মানুষকে মানবতার শিক্ষা দেওয়া হবে। মানুষ মানুষকে কীভাবে সম্মান করবে, ভালোবাসবে, দেশকে ভালোবাসবে, এই শিক্ষা ইনশাআল্লাহ সেখানে গড়ে তোলা হবে। এই শিক্ষা না দেওয়া পর্যন্ত এই জাতি ঠিক হবে না। আমাদের দেশের লোকেরা বলে, আমি বলি না, একটা শ্রেণী যে যত বড় সে তত ডাকাত। 10টা সাধারণ সিসকা ডাকাত আর চুর মিলে যা হতে করে একজন শিক্ষিত লোক হাতের কলমের গোছায় তার চাইতে 1000 গুণ বেশি হতে পারে। কেন? কারণ একটাই, যে তার সাথে মানবিক বা নৈতিক শিক্ষা নাই, আল্লাহর ভয় নাই। 91% মানুষের দেশে যদি দ্বীনি শিক্ষা, নৈতিক শিক্ষা, আল্লাহর ভয়ের শিক্ষা এবং পেশাগত দক্ষতা অর্জনের শিক্ষা যদি একসাথে না থাকে, এই দেশ কখনো ভালো দেশ হতে পারবে না। আমরা সেই দেশটি করতে চাই। আপনারা কি এমন একটা দেশের স্বপ্ন দেখেন? ইনশাআল্লাহ। লোকেরা বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘরের মধ্যে রেখে দেবে, বের হতে দেবে না। আমাদের মা বোন আছে না, তাদের নিয়ে আমরা ঘর থেকে বের হই না, তারা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করেন না। আলহামদুলিল্লাহ, আমার নিজের স্ত্রী একজন চিকিৎসক, 2 মেয়ে চিকিৎসক, ছেলে চিকিৎসক। আমি কি শুধু ছেলেকে চিকিৎসা শাস্ত্র পড়াইছি, আমার মেয়েদের পড়াইনি? পড়িয়েছি। আমি তো তার যে তারা তো স্ব ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করছেন ইজ্জতের সাথে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সেই কোরআনের বাংলাদেশে আমাদের মায়েরাও সমাজের উন্নয়নে অবদান রাখবেন, যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি করবেন, শিক্ষকতার পেশায় নিয়োজিত হবেন। কিন্তু তারা 2টা জিনিস বাড়তি পাবেন, একটা হচ্ছে সম্মান আর একটা হচ্ছে নিরাপত্তা। ইনশাআল্লাহ এই বাংলাদেশের জন্য গড়ার জন্য আপনারা প্রস্তুত? দেখি হাত তুলেন তো, দেখি কারা প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। রংপুর যখন হাত তুলেছে, রংপুর যখন হাত তুলেছে, আগামীকাল থেকে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে, তাই না? না ভাই, লড়াই শেষ হয় নাই, যুদ্ধ কেবল শুরু। আগাছা পরগাছায় দেশ ভরে গেছে, ময়লা আবর্জনায় দেশ ভরে গেছে। এই সব কিছু পরিষ্কার করে ফেলতে হবে। তাই আমাদের সন্তানেরা স্লোগান দিয়েছে, দিচ্ছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ইনশাআল্লাহ আমাদের সেই যুদ্ধ অব্যাহত থাকবে একটা মানবিক বাংলাদেশ গড়া পর্যন্ত। যেহেতু আমরা সেই দেশটা চাই, আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা ঘরে ঘরে আহ্বান পৌঁছে দিন। বাংলাদেশ জামাতে ইসলামীর জন্য দোয়া করেন, অন্তর দিয়ে একটু ভালোবাসা পোষণ করেন। যতক্ষণ জামাতকে আপনারা ইনসাফের উপর এবং মানুষের কল্যাণের উপর দেখবেন, ততক্ষণ আমাদের পাশে থাকবেন। এমন একটি দেশ গড়ার জন্য আপনারা এগিয়ে আসুন।
যতক্ষণ আপনাদেরকে কোরআনের উপর আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদের পথসভাকে সুষ্ঠু সুন্দরভাবে সমাপ্ত করার সুযোগ দিলেন। সেই সাথে আপনাদের সকলের জন্য দোয়া করছি, সুস্থ কামনা করছি। আপনারা